দেখবো যে the Hund rules of maximum multiplicity যে হোন্ডের যে ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি যে নিয়ম, হোন্ডের যে ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি নিয়ম, সেই নিয়মটা আমরা দেখবো। হচ্ছে সেই নিয়মটা দেখবো। চলো সেই নিয়মটা কি বলছে আমরা একবার দেখে নিই। দেখো অ্যাকর্ডিং টু রুলস এর মতে অ্যাকর্ডিং টু রুলস অনুযায়ী কি বলেছে? দেখো রুলস অনুযায়ী বললো লেখো তো pairing of electrons to the same orbital the pairing of electron to the same orbital belonging the pairing of electron to the the pairing of electron to the degenerate orbital, the pairing of electron to the degenerate orbital belongings to the same subcell like P, D অথবা F the pairing of electron to the degenerate orbital belonging the same subcell P, D or F does not take place until the each orbital belongings to that subcell has got one electron each. That is it is singly and unidirectional এটা মানে হলো সেম স্পিন occupied তাহলে দেখো হোন্ডের মাল্টিপ্লিসিটি নিয়ম কি বলবো? অ্যাকর্ডিং টু দা হোন্ডের মাল্টিপ্লিসিটি নিয়ম, অ্যাকর্ডিং টু দা মাল্টিপ্লিসিটি যে ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি আছে, হোন্ডের ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটির নিয়ম কি বলছে? অ্যাকর্ডিং টু মতে কি বলছে? দ্য পিয়ারিং অফ ইলেকট্রনের যে জোড় টু দা ডিজেনারেট অরবিটাল কোনগুলো? যে অরবিটাল গুলো শক্তি সমান সেই অরবিটাল গুলো ডিজেনারেট অরবিটাল মানে যে অর্থাৎ সমশক্তি সম্পন্ন যে অরবিটাল অর্থাৎ যে অরবিটাল গুলো শক্তি সমান ডিজেনারেট অরবিটাল বিলঙ্গিং দ্য সেম সাবসেল অর্থাৎ একই সাবসেলে অবস্থিত সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো সমশক্তি সম্পন্ন যে কক্ষকগুলোর যে পিয়ারিং ইলেকট্রনের যে জোড় does not
ডাজ নট টেক প্লেস, ততক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এই যে পেয়ারিং, এই ডিজেনারেট অরবিটাল গুলোর পেয়ারিং ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দ্য ইচ অরবিটাল বিলঙ্গিং দ্য সাবসেল, এই যে প্রত্যেকটা যে সাবসেলের প্রত্যেকটা অরবিটাল, এই যে সাবসেলের যে প্রত্যেকটা অরবিটালের এককভাবে ইলেকট্রন পূর্ণ হবে। ইলেকট্রন হচ্ছে ওয়ান ইলেকট্রন ইচ, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন পূর্ণ হবে এবং স্পিন একই দিকে হবে এবং তাদের ডাইরেকশন একই দিকে হবে, ততক্ষণ পর্যন্ত একই দিকে হলে হবে, তারপরে পেয়ারিং শুরু হবে। অর্থাৎ ডিজেনারেট অরবিটাল গুলোর পেয়ারিং ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন এককভাবে দখল না করবে, এককভাবে এবং একই দিকে এককভাবে যতক্ষণ পর্যন্ত দখল না করবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের পেয়ারিং হবে না, ইলেকট্রন পেয়ারিং হবে না। তার মানে কি বললো, ধরো কোনো সাবসেলের ক্ষেত্রে, সাবসেলের এস এর ক্ষেত্রে কি সাবসেল একটাই সাবসেল, তাই না, তাহলে অবশ্যই সমশক্তি সম্পন্ন, এখানে কোনো প্রশ্নই আসে না। তাহলে পি থেকে শুরু হবে, পি ডি আর এফ, এই জায়গাগুলোর ক্ষেত্রে, কারণ এই সাবসেল গুলো একাধিক অরবিটাল আছে, তাই না, একাধিক অরবিটাল আছে। ধরো কথা বললাম পি, পি সাবসেলটা হয়েছে, ধরো পি, আমি সাবসেলটা তুলে নিলাম, হচ্ছে পি সাবসেলটা, ধরো পি সাবসেল তুললাম, হচ্ছে পি সাবসেল। তাহলে পি সাবসেলের ক্ষেত্রে তুমি কতগুলো অরবিটাল দেখতে পেয়েছো, পি সাবসেলের ক্ষেত্রে 3টে অরবিটাল দেখতে পেয়েছো, তাই না, 3টে অরবিটাল দেখতে পাচ্ছ। এই যে 3টে অরবিটাল, এই যে 3টে অরবিটাল হলো যে সমশক্তি সম্পন্ন অরবিটাল, তাই না, এই 3টে অরবিটাল হলো সমশক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল, এ বলেছে যে ইলেকট্রনের ভর্তি সময়, ইলেকট্রনের ভর্তি সময় এই সমশক্তি সম্পন্ন যে কক্ষগুলোকে আর এককভাবে, ফার্স্টে এককভাবে আর একই দিকে স্পিন হবে, এককভাবে এবং একই দিকে স্পিন হবে, হচ্ছে এককভাবে দখল করবে। আগে কি করবে, এই সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যে অরবিটাল গুলো আছে, অরবিটাল গুলো এককভাবে ইলেকট্রন দখল করবে, আচ্ছা। তারপরে কি হবে, তারপরে এদের মধ্যে পেয়ারিং শুরু হবে, তারপর এদের মধ্যে পেয়ারিং শুরু হবে, হচ্ছে তারপর এদের মধ্যে পেয়ারিং শুরু হবে, হচ্ছে পেয়ারিং শুরু হবে। ধরো বললাম পি এর ক্ষেত্রে, ধরো পি এর ক্ষেত্রে আমি বললাম P4 আছে, হচ্ছে P4 আছে, P4 আছে। তা পি এর মধ্যে 4টে ইলেকট্রন আছে, হ্যাঁ, পি এর মধ্যে 4টি, পি সাবসেলের মধ্যে 4টি ইলেকট্রন আছে। তাহলে তুমি কি করবে, 4টি ইলেকট্রন যে থাকে তাহলে মনে রাখবে, হ্যাঁ, আচ্ছা, ফার্স্টের দুটো ইলেকট্রন নাও, পি এর ক্ষেত্রে ফার্স্টের দুটো ইলেকট্রন আছে, ফার্স্টের দুটো ইলেকট্রন, তাহলে পি এর ক্ষেত্রে ফার্স্টের দুটো ইলেকট্রন থাকলে মনে রাখবে ফার্স্টে কি করব, ফার্স্টে এগুলোকে একক ভাগে ইলেকট্রন পূর্ণ করবো, হচ্ছে একক ভাবে ইলেকট্রন পূর্ণ, হচ্ছে একটা একটা করে ইলেকট্রন প্রত্যেকটা যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলোতে একক একক ভাবে ইলেকট্রন আগে দেবো, হচ্ছে একক ভাবে ইলেকট্রন দেবো। তাহলে এটা হচ্ছে হোল্ডের নিয়ম খাটবে। আবার তুমি যদি এরকম করে দাও, হ্যাঁ, এটা যদি করে দাও, এটা ক্ষেত্রে, হ্যাঁ, এটা ক্ষেত্রে যদি তুমি এরকম করো, আচ্ছা প্রথম যে অরবিটাল আছে, আচ্ছা প্রথম অরবিটালের ক্ষেত্রে, প্রথম অরবিটালের ক্ষেত্রে কি করে যাবে, এই যে ফার্স্ট অরবিটালের ক্ষেত্রে তুমি একটা ইলেকট্রন এইদিকে ঢোকালে আর এই একটা ইলেকট্রন এটা ঢুকিয়ে দিলে, তাহলে এটা একটা ঢুকিয়ে দিলে, তাহলে বল এটা হবে, এটা হবে না, কারণ কি, কারণ এই যে হোন্ডের নিয়ম অনুযায়ী হবে না, কারণ এই যে সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো আছে, সেই অরবিটাল গুলো আগে এককভাবে ইলেকট্রন দখল করতে হবে, এককভাবে ইলেকট্রন, সবগুলোকে এককভাবে ইলেকট্রন দখল করতে হবে, তবেই পেয়ারিং হবে, তবেই পেয়ারিং হবে, তাহলে আগে কোনো পেয়ারিং হবে না, আগে কোনো পেয়ারিং হবে না। কিন্তু এই যে নিয়মটা, এই নিয়মটা কার কার ব্যতিক্রম নয়, এটা পাউলির ব্যতিক্রম নয়, কারণ পাউলি কি বলেছে, এক এক পায়ে গেল বলেছে এক একটা অরবিটালের ক্ষেত্রে, এক একটা অরবিটালের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে, যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে অপোজিট স্পিনে থাকবে, তাহলে পাউলির নিয়ম অনুযায়ী এটা ঠিক, পাউলির নিয়ম অনুযায়ী ঠিক, কিন্তু হুন্ডের নিয়ম অনুযায়ী এটা ঠিক নয়, হুন্ডের নিয়ম অনুযায়ী এটা কিন্তু ঠিক নয়, তাই না, হুন্ডের নিয়ম অনুযায়ী এই সূত্রটা হবে না, হুন্ডের নিয়ম অনুসারে এটা হতে পারে না, হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে এটা হতে পারে না, ঠিক আছে। আবার ধরো পি ইজিক্যাল টু 3 দিল, ধরো পি সমান 3, তাহলে 3টে অরবিটালের ক্ষেত্রে, 3টে অরবিটালে কিভাবে করতে হবে, এককভাবে তুমি দখল করতে পারো, এককভাবে তুমি দখল করো, অথবা এটা করতে পারো, অথবা তুমি এভাবে ইলেকট্রন ভরতে পারো, এভাবে ইলেকট্রন ভরতে পারো, কেউ ধরো নিচের দিকে স্পিন গুলো ভরছো, তার নিচের দিকে স্পিন এটাও হতে পারে, তাই না, এটাও এককভাবে দখল হতে পারে, এটাও এককভাবে দখল হয়েছে, প্রত্যেকটা সমশক্তি সম্পন্ন কক্ষগুলো এককভাবে দখল হয়েছে, এককভাবে দখল হয়েছে, কিন্তু কখনোই এটা হবে না, কখনোই এটা হবে না। আচ্ছা 3টে আছে, চলো একটাতে একটা দুটো ঢোকালাম আর একটাতে একটা ঢোকালাম, তাহলে বলছে হেন্ডের নিয়ম এটা ব্যতিক্রম, হোন্ডের নিয়ম, হোন্ডের চলবে না, হোন্ডের নিয়ম অনুসারে এটা চলবে না, তাই না, হোন্ডের নিয়ম এটাকে খাটবে না, হোন্ডের নিয়ম এটা খাটবে না, তো এককভাবে আগে দখল করতে হবে, এককভাবে দখল করতে হবে। যা P4, আচ্ছা P4, হ্যাঁ P4 এর ক্ষেত্রে কি,
P4 এর ক্ষেত্রে ধরো তুমি ইলেকট্রন ভর্তি করছো, তাই না? P4 এর ক্ষেত্রে ইলেকট্রন ভর্তি করছো, তাহলে P4 এর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের যে পূর্তি, P4 এর যে ইলেকট্রনের পূর্তি, সেটা কি হবে বলো? ফার্স্টে অবশ্যই এককভাবে দখল হবে, 4টে ইলেকট্রন আছে, তার 3টে ইলেকট্রন এককভাবে দখল হলো, তাই 3টে ইলেকট্রন এককভাবে দখল। তারপরে কি হবে? এদের মধ্যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলোর মধ্যে পেয়ারিং চালাবে, তাই না? তাহলে অবশ্যই এদের মধ্যে পেয়ারিং হবে, তাহলে অবশ্যই এটাও ঠিক, তাই না? আবার ধরো কেউ তুমি এটা লিখতে পারতে, যদি এটা করতে, এটা যদি করতে এককভাবে দখল করলে, প্রত্যেকটা এককভাবে দখল করলে, না তুমি ধরো এটা মাঝে একটা ইলেকট্রন বলে, তাই না? এটা বলেছো, তাহলে এটা অবশ্যই ঠিক, এটা অবশ্যই ঠিক হবে। আর সমশক্তি সম্পন্ন কক্ষগুলোর ক্ষেত্রে, এনার্জি তুমি পূর্তি করতে পারো, বুঝছো? এনার্জি পূর্তি করতে পারো। আবার ধরো যে এটাও হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলো এককভাবে পূর্ণ করলে তুমি এটাতে ঢোকালে ইলেকট্রন, এটাও অবশ্যই এটাও হতে পারে, এটাও হতে পারে, তাহলে এটাও হতে পারে। কিন্তু কিন্তু তুমি ধরো তুমি যদি এরকম করো, P4টাকে ধরো তুমি এরকম করলে, 4টে ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন কি করলে তুমি একটাতে দুটো ঢোকালে, আর একটাতে দুটো ঢুকিয়েছো, একটাতে দুটো ঢুকিয়েছো, আর একটাতে দুটো ঢুকিয়েছো, তাহলে কিন্তু এই নিয়মটা চলবে না, আছে? এটা কিন্তু হোন্ডের নিয়মের ব্যতিক্রম, এটা হোন্ডের নিয়মের ব্যতিক্রম, অর্থাৎ এই নিয়মটা কিন্তু হবে না, হোন্ডের মাল্টিপ্লিসিটি নিয়মের ব্যতিক্রম, আছে? তাহলে বুঝতে পেরেছো এটা? তাই বুঝতে পেরেছো এটা? তাহলে ধরো ডি তোমাকে দিলো, ধরো কথা বললাম D5, ধরো D6, হ্যাঁ তাহলে অবশ্যই D6 যদি দেয়, হ্যাঁ D6, তাহলে D6 ভাবে কি হয় পূর্ণ করবে অবশ্যই ডি এর ক্ষেত্রে 5টা অরবিটাল আছে, তাহলে 5টা অরবিটাল আগে এককভাবে দখল করাবে, আচ্ছা এককভাবে আগে দখল করাবে, প্রত্যেকটা তো এককভাবে দখল করাবে, তারপরে 5টা ইলেকট্রন গেল, তার 6 নম্বর ইলেকট্রনটা যে কোনো একটা অরবিটালের মধ্যে ঢোকা দেবে, তাই না? যে কোনো অরবিটালের মধ্যে ঢোকা দেবে, তাহলে এইটা হবে হোন্ডের নিয়মের ঠিকঠাক নিয়ম, হচ্ছে হোন্ডের নিয়ম অনুসারে কেটেছে, হোন্ডের নিয়ম অনুসারে ঠিকঠাক হয়েছে, তাই না? তাহলে এগুলো হোন্ডের নিয়ম আমরা বুঝলাম, যে হোন্ডের নিয়ম হলো যে এই যে ডি জেনারেটেড যে অরবিটাল গুলো থাকবে, সমশক্তি সম্পন্ন কক্ষগুলো এককভাবে ইলেকট্রন পূর্ণ হবে, এবং ওদের ডাইরেকশন একই দিকে হবে এবং এককভাবে পূর্ণ হবে, তারপরে পেয়ারিং শুরু হবে। হ্যাঁ ধরো আবার এইটা ধরো তো P3, তোমার ধরো এটা P3 আছে, হ্যাঁ P3 আছে, অবশ্যই তুমি একটা করেছো কি, একটা ইলেকট্রন এইদিকে ভরেছো, আর একটা এইদিকে ভরেছো, আর একটা এইদিকে ভরেছো, তাহলে এটাও কিন্তু হোন্ডের নিয়ম খাটবে না, কারণ হোন্ডের নিয়ম এটাও কিন্তু ব্যতিক্রম, কারণ কি এটাও নিয়ম খাটবে না, কারণ কি, কারণ হলো হোন্ড বলেছে যে এই যে ইলেকট্রন গুলো পূর্তি এককভাবে আগে দখল হবে, বুঝছে? এককভাবে একই ডাইরেকশন হবে, এককভাবে এবং একই ডাইরেকশনে হবে, বুঝছে? এককভাবে এবং একই ডাইরেকশনের নিয়ম হবে, বুঝছে? এককভাবে এবং একই ডাইরেকশনে হবে, বুঝছে? চলো তাহলে আমরা দেখলাম কি, আমরা দেখেছি যে হোন্ডের মাল্টিপ্লিসিটি নিয়ম আমরা দেখলাম, তাই না? হোন্ডের মাল্টিপ্লিসিটি